গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা আজকে নান রুটি আর নেহারি দিয়ে নাস্তাটা করে নিলাম। তো নেহারি রান্না করে আমি আগেই ডিপে রেখে দিয়েছিলাম, তো জাস্ট রাতে বের করে রেখেছি আর সকালে গরম করেছি। তো আজকে আমার শ্বশুর আব্বা এসেছে চুয়াডাঙ্গা থেকে। তো উনি কালকে এসেছে। তো আপুর বাসায় যেহেতু কল্যাণপুর, আপুর বাসায় আগে উঠে, তো আমার বাসা তো উত্তরা, তারপর আমার বাসায় আসে। তো এইখানে কি কি নিয়ে এসেছে সেইগুলি রাজু বের করতেছিল। তো অনেক রকম সবজি নিয়ে এসেছে টাটকা। তারপর ওর ফুপু জর্দা রান্না করে পাঠিয়েছে ওদের জন্য। আর গরুর মগজ, গরুর মাংস, খাসির পায়া এগুলি নিয়ে আসছে। তারপর অনেক দূর থেকে প্রত্যেকবারই আসার সময় নিয়ে আসে এইসব। আর সবজিগুলি কিন্তু খুবই মজার হয়, যেহেতু একদম অর্গানিক থাকে, দেশের সবজি। তো সেইগুলি রাজু বের করছিল আর দেখাচ্ছিল যে কি কি এনেছে। তো এখানে পটল, ফুলকপি, সিম, তারপর কাঁচা মরিচ আর কাটা বেগুন। কাটা বেগুনটা রাজুর খুব পছন্দ, এটা কিন্তু ঢাকাতে পাওয়া যায় না। তো এই যে মিষ্টি কুমড়াটা খুব সুন্দর, ছোট ছিল, তাই ওর বাবা এই জন্য আমার দেখাচ্ছিল। আর এই যে সেই কাটা বেগুন, এই বেগুনটা কিন্তু ঢাকাতে পাওয়া যায় না। বেগুনের উপরে ডালে এই যে ছোট ছোট কাটা থাকে, আর এটা একটু খেতে একটু বেশি মজা হয় নর্মাল বেগুন থেকে। আর বীজ কম থাকে ভিতরে, এই কারণে খেতে একটু বেশি ভালো লাগে। তোর বাবার খুব পছন্দ, সবসময় অপেক্ষায় থাকে শীত আসলে এটা আনার জন্য। আর ও ফুপু জর্দা করেছিল, ওইটা পাঠাইছে, ক্রিম জর্দা, সম্ভবত একটু ইউনিক রেসিপি। তো আমি ওর বাবাকে দেওয়ার জন্য একটু খুলে দেখলাম। আর দুপুরে সেই চুয়াডাঙ্গা থেকে বাবা যে গরুর মাংস নিয়ে এসেছে সেটাই রান্না করব। আর চুয়াডাঙ্গা থেকে যে গরুর মাংসটা নিয়ে আসে এটা একদম দেশি গরুর মাংস থাকে, আর একদম ফ্রেশ, তাজা, সলিড। তো খেতে অনেক বেশি মজা হয় ঢাকা থেকে কেনা মাংস থেকে, কারণ ঢাকার মাংস কিন্তু প্রায় অনেক সময়ই এটা আগের থাকে বা ভালো থাকে না, আর দেশি গরুর থাকে না, তো খেতে অতটা মজা হয় না। তাই আমরা বেশিরভাগ সময় চুয়াডাঙ্গা থেকেই আনি। কয়েক কেজি বেশি করে নিয়ে এসে ডিপ রেখে দিই। তো এখানে আজকে এটাই রান্না করব। আর ফ্রাইডেতে গ্যাসের খুব প্রবলেম, গ্যাসের আঁচ একদম কম, তো আমি রাইস কুকারে ভাত দিয়েছি আর গরুর মাংসটা চুলায় করতেছি। এই গ্যাসের প্রবলেমের কারণে শুক্রবারে কয়েকটা আইটেম না হঠাৎ করে করা যায় না। দেখা যায় যে রাতে যদি করে রাখা হয় তাহলে, নয়তো শুক্রবারে কেউ আসলে বাসায় একসাথে কয়েকটা রান্না যে করব সেই উপায়টা নেই। কারণ এই রান্নাটা করতে করতেই আমার খাবার দিতে দিতে ওই দিন প্রায় 2:30 বেজে গিয়েছিল। তো এখানে যে মাংসটা কষায় নিচ্ছি, আর মাংসটা খুবই মজার ছিল। তো ওর বাবাকে দেওয়ার জন্য জর্দাটা বের করেছিলাম। তো একটু আপনাদের সাথেও শেয়ার করছি। আপু একটু ইউনিকভাবে করেছে, আমি কখনো ওইভাবে জর্দা খাইনি। তো দেখলাম যে ক্রিম দিয়েছে, তো আর কি কি দিয়েছে আমি খুব একটা বলতে পারবো না আসলে, কারণ আমি জর্দা খুব একটা বানাইতে পারি না, তাই এটার রেসিপিও জানি না যে কিভাবে তৈরি করছে। তবে দেখে খুব লোভনীয় লাগছে আর খেতেও মজা হয়েছিল। তো গরুর মাংস কষানো হয়ে গেছে, আর গরুর মাংসতে আলু দিব। আলু ছাড়া তো আমার আসলে বাসায় মাংস চলেই না। তো আগে ভালো করে কষিয়ে তারপর আমি আলুটা দিব আর কি। তো এইখানে কষানো হয়ে গেছে,
আর বলে নিচ্ছি, আমার ভিডিওটা যারা যারা এখনও দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যদি আমার চ্যানেল আজকে নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাইফ হচ্ছে আজকে খুব এক্সাইটেড, কারণ হচ্ছে ও হচ্ছে দাদার সাথে বাবার সাথে নামাজ পড়তে যাবে। তো যেহেতু এটা প্রত্যেক দিন হয় না বা প্রত্যেক জুম্মাবারেও হয় না, অনেক দিন পর পর হয়, তো সেই কারণে ও খুব খুশি। আর ওর বাবাকেও টেনে তুলছে, না তোর বাবা অনেক দেরি করে যায়, তো যেই তোর দাদা আর ও তাড়াতাড়ি যায় তাই ওর বাবাও আজকে বাধ্য হয়ে তাড়াতাড়ি তাদের সাথে বের হয়েছে। আর ও কিন্তু টুপি ছাড়া নামাজ পড়তে যায় না, ওর বাবাকেও সাথে নিতে বলে। তো এই সময় খালাও আসছে, সে ওর কাজ করে নিচ্ছে। আর আমার ময়না পাখিও ঘুম থেকে উঠে গেছে, ঘুমাইছিল একটু, মুখ ভার করে আছে। তো রান্না এখানে হচ্ছে একটা কমপ্লিট হয়েছে। আসলে গ্যাস কম, মানে গ্যাসের ইয়েটা কম থাকাতে যা হয়েছে, আমি তো ভাত রাইস কুকারে দিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে দিলে। আর ডাল রান্না করব টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে। টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এই সিজনে কিন্তু ডাল রান্না মানে খুবই ভালো লাগে, এগুলি ছাড়া ভালো লাগে না খেতে। এখানে সেই কাটা বেগুনকে ম্যারিনেট করে রেখেছি। আর এইখানে হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি। আর খাবার খেয়েই বাবা বের হয়ে যাবে, কারণ হচ্ছে যেহেতু চলেই যাবে। আর শীতের দিন হচ্ছে বেশি মানে খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়, তো বাবা আবার চোখে হচ্ছে একটু রাত হলে একটু প্রবলেম হয়, মানে একটা চোখে। তো এই কারণে ওর বাবা বললো যে যেহেতু চলে যাবেন তো বেশি সন্ধ্যার সময় যাওয়া লাগবে না। আর খাবার খেতে খেতে আসলে অনেকটা সময় চলে গেছিলো, কারণ যেহেতু রান্না বান্না করে আসলে খাবার দিতে দিতে অনেক প্রায় 2:30টা বেজে গেছিলো। তো খেতে খেতে 3:30 হয়ে গেছিলো। তো বাবা একটু রেস্ট করে তারপর চা খেয়ে চলে যাবে। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আমার ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।